করার তৌফিক দান করছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরার কোনো ক্ষমতা নাই, বাহাদুরি নাই। মাগফিরাতের ওয়াদার মজলিস, জান্নাতের বাগান, আমরার কোনো ক্ষমতা নাই। এর লাগি আমরা সবে অন্তরের অন্তরস্থল দেখিয়া উচ্চ সুরে কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্থকল বুজুর্গ হল আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার জিকির তোরা বড় করে করলে ওখান হইব বুঝা যাইব যেন কবরস্থানও আজান দেব না, বুঝা গেছে নি ভাত জিন্দা জায়গাত আজান দেওয়া। এর লাগি তোরা উচ্চ সুরে কইবা। আমি এক নালায়ক রে আপনারা হঠাৎ করে দাওয়াত করছেন, আমিও খালি আসলাম, বাজার করিয়া বাড়িত গেছি, আর ফোন আইছে আপনার এলাকাত আইসি সে মায়া মোহাম্মত। আলহামদুলিল্লাহ আপনারা মায়া করেন এলাকার মানুষে। আমার তো না ইলিম আছে না আমল আছে, আমি এক নালায়ক নগণ্য এক মানুষ। এর বাদেও দাওয়াত করছেন, লাখ লাখ কোটি কোটি শুকুর আপনারা আমার যেন আপনারা ইয়াদ করছেন। ওগো আপনারা বহুত বড় ওসতে দিলি, বড় দিলির আলামত হিসাবে আমি আবার প্রাণ ভরিয়ে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রথমে আপনারা করছেন, এখন আমি করলাম, বুঝা গেছি না খের। তো মুখতসর সময় ইনশাআল্লাহ তত সময় আপনারা সাথ দিবা, আমি আলোচনা করব, আপনারা উঠা বসা করবা, আলোচনা আমি বাদ দিলেন। আমি নানান বিষয় লিয়ে মাতিতাম না ইনশাআল্লাহ। যে আয়াত পড়েছি, হদিস পড়েছি, ও দুই বিষয়ের ভিতরে মাতিমু। আপনারা কিন্তু সাথ দিতে লাগবে, বুঝা গেছে নিমা। আপনারা সাথ দিন না তো আরাম লাগতো না। এর লাগি আমার অনুরোধ হইল গিয়া, রাস্তাঘাটে যারা আসুন, দোকানে বাটে, বাজারে, পথে, দোকানে, মোবাইলের মধ্যে ব্যস্ত, এরারে আমি বিলম্ব অনুরোধ করিয়া যে এই মজলিসও আয়া বইলে যে সওয়াব, দোকান থেকে এই সওয়াব পুনিয়া পাইতা নাই। এই মজলিসও বইলে যে সওয়াব, বাড়ির থেকে যদিও আওয়াজ পৌঁছে তা পাইতা নাই। তার প্রমাণ, তার দলিল কিতা? কোরআন, তার দলিল হাদিস। হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল ফরমায়, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ, যে কওমে যে জাতিয়ে কোন মসজিদের মধ্যে হোক না কেন, কোন এলাকার মধ্যে হোক না কেন, কোন ঘরের মধ্যে হোক না কেন, কোন ওয়াজের মজলিসের মধ্যে হোক না কেন, যে মজলিসের মধ্যে আল্লাহর জিকির করব, কুরআনের ওয়াজ শুনবো, হাদিসের ওয়াজ শুনবো, উলামায়ে কেরামের বয়ান শুনবো, এই মজলিসের মধ্যে আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে স্পেশাল সুকুনাত নামি রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। এই সুকুনাত নামি রহমত যেটা, এটা পাইতে হইলে এই মজলিসও আইতে লাগবো, অন্য কান থেকে শুনলে হইতো না। এক নম্বর এনাম, এক নম্বর পুরস্কার, ইল্লা নাযারাত আলাইহিমুস সাকিনা ওয়া হাফাতহুমুল মালায়েকা। দুই নম্বর ফেরেশতায়ে কেরামরা এই মজলিসে গেরিয়া রাখবা। তিন নম্বর ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমতের চাদরে এই মজলিসে যতক্ষণ পর্যন্ত মানুষ থাকবা ততক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে আল্লাহর রহমতের চাদর দিয়ে এরারে সুরক্ষা করা হইব, বুঝা গেছে নিমাদ। তো এর লাগি এই সুরক্ষার বরকতর ফজিলতর মালিক এই মজলিসও যারা, এরা হইমু। হ্যাঁ, বাড়ির থেকে মহিলারায় আপনার মজলিসও আবার হুকুম নাই শরীয়তের মধ্যে, পর্দার খিলাফ। এর লাগি তারা বাড়ির মধ্যে নির্জনে গরো বইয়া ইলা নাই, যেন দান্দিতরা আতিতরা মোবাইলও বাদাইতরা গানও গুন্তরা ওয়াজও গুন্তরা ইলা নাই। এক জায়গায় নির্জনে বসিয়া না কথাবার্তা করিয়া গরো বইয়া, এক চকিত বইয়া, চেয়ারও বইয়া তারা দুজন শুনয়, ইনশাআল্লাহ মহিলারায় বাড়ির থেকে এই সওয়াবের অধিকারী অংশীদার হইবা। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মাত? বুঝাইতে পারছেন? খের, মাত ফাতারে নিয়ে লাভ নাই। তো আমি এক মুখতসর আয়াত পড়েছি প্রথমে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার আল্লাহ তাবারক তাআলা ফরমাইন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা মেহনত করব, মুজাহিদা করব, কোশিশ করব, আপতো জিহাদ। ওয়াল্লাযীনা জাহাদু, এই জিহাদ যে শব্দ, এই শব্দরে কিতা অর্থ বিকৃত করা হয়ে গেছে। বেদিনরা, গায়র কওমরা জিহাদ শব্দরে বিকৃত করিয়া পেশ করায়। জিহাদ মানে ও কথা বোঝা যায় টেররিস্ট, জিহাদ মানে ও কথা বোঝা যায় বন্দুক দিয়ে হত্যা করা, জিহাদ মানে ও কথা বোঝা যায় মানুষের কাতল করা, জিহাদ দ্বারা ও কথা বুঝানি হয় মানুষের দ্বারা কাতল করা। ওটা অপপ্রচার, অপব্যাখ্যা করা হয়। জিহাদের শুধুমাত্র এই অর্থ নয়, কাতল করা শুধুমাত্র এই অর্থ নয়, বন্দুক দিয়ে হত্যা করা। জিহাদের অর্থ হলো মেহনত করা, কোশিশ করা,
আপনার যে মকসদ আছে এই মকসদের মধ্যে আপনি যে উদ্দেশ্য নিয়ে আপনি লাগছেন, দোকানের মধ্যে লাগছেন, একটা দোকান লাগাইলা রে মুসলমান, এই দোকানের পিছনে যুজিন মেহনত হয় না, এই কারবারের মধ্যে কোনো ব্যবসা হইতো নাই, কোনো আপনার লাভ পাইতে নাই, মুনাফা পাইতে নাই। ওলা দিনের তলে মেহনত করতে লাগবো। জিহাদের মানা হইল মেহনত আর কোশিশ, মেহনত আর কোশিশ, বুঝা গেছে নি মা? কিন্তু গैर মুসলিমরা, ইহুদিবাদীরা, নাস্তিকবাদীরা, পশ্চিমা দেশরা জিহাদের শব্দের অর্থরে বিকৃত করিয়া মানুষের সামনে যে অপব্যাখ্যা করিয়া বোঝা যায় মুসলমান জিহাদি, মুসলমানের নাম রাখলো টেররিস্ট, মুসলমানের নাম মৌলবাদী, মুসলমান আবার জঙ্গিবাদী, মুসলমান ফসাদি। মুসলমানে ইসলামী শিক্ষা দেয়, মৌলবাদী না। কোনদিন ইসলামে মুসলমানে আপনার মৌলবাদীর শিক্ষা দেয় না, ইসলামে কাতল কিতাল শিখায় না, ইসলামে টেররিজম শিখায় না, ইসলামে আপনার অন্যর লগে হানাহানি শিখায় না, ইসলামে হিংসা শিখায় না, ইসলামে আবার অন্যর তলে ফেলায়া অন্যরে বেইজ্জত করা এটাও শিখায় না, অন্যর হকরে নষ্ট করা এটাও শিখায় না, ইসলামে অন্য ইজ্জতরে লুটা এটাও শিখায় না। বুঝা গেছে নি মা? তো জিহাদের অপব্যাখ্যা কেমনে করি আমরা করি না। এই বেদিনরা কিছু নাস্তিক, কিছু ইহুদিবাদী উলামা যারা পয়সা বিকৃত হয়, মুসলমানের লিবাদা লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, তকি লাগাইয়া, মুসলমান সাজিয়া এরা অপব্যাখ্যা করিয়া জিহাদ শব্দরে আপনার বিকৃত করে। তো শব্দ সর্বপ্রথম কিটা, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার আল্লাহ তাবারক তাআলা ফরমাইন, যারা জিহাদ করব, অর্থাৎ যারা মেহনত করব, কোশিশ করব, ফিনা আই ফি ইকামাতি দীনিনা, আমার দিন প্রতিষ্ঠা করার লাগি যারা মেহনত করব, আই ফি ইকামাতি সুন্নাতিনা, আমার নবীর সুন্নতর রে জারি করার লাগিয়া, আমার নবীর সুন্নতর উপরে আমল করাইবার লাগিয়া যারা মেহনত চালায়া যাইব, প্রচেষ্টা চালাইব, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাবারক তাআলা তার জান্নাতের রাস্তা একটা নাই, দুইটা নাই, আল্লাহ তাবারক তাআলা ফরমাইন সাবিলানা, আল্লাহ ফরমাইলানা, আল্লাহ কইলা সুবুলানা, আমি কয়েকটা রাস্তা দিয়া দিমু। আয় আল উসুলু ইলা তারিকাতি রাব্বিনা, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা দিয়া দিমু, জান্নাত পর্যন্ত পৌঁছার রাস্তা দিয়া দিমু। আমি আল্লাহ তাবারক তাআলা মারিফতের রাস্তা দিয়া দিমু, আয় আল মারিফাতু ইলাইনা, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা দিয়া দিমু। কেমনে রাস্তা দিমু? তোমার একজন শেখর রাস্তা দেখায়া দিমু, তুমি একজন ওলির আতো বয় তৈবাই, আর বয় তৈয়া তুমি ওলির কাছে আপনার তওবা ইস্তেগফার করবাই, আর তওবা করিয়া তোমারে অলিয়ে তোমারে বয়তে করিয়া তাই যে তরিকার হোক না কেন কোনো অসুবিধা নাই। নশবন্দিয়া তরিকার মধ্যে কোনো অসুবিধা নাই, নশবন্দিয়া তরিকাও সত্য, আবার সাহারওয়ারদিয়া তরিকা সত্য, আবার কাদিরিয়া তরিকাও সত্য, আবার মুজদ্দিদিয়া তরিকাও সত্য, আবার চিশতিয়া তরিকাও সত্য, সব তরিকা সত্য। যে তরিকার বয়ত আপনার জানে কয় ইচ্ছা হয়, ও তরিকাতে আপনি বয়ত হয় ওয়া যে কোনো এক ফিররা, তো আপনি যে ফিরর যে লাইনের ফির হইবা ও লাইনের তসবি টাইম দিবা, আর ও তসবি আপনি আদায় করেন দুদিন কামিয়াব, আর দুদিন তসবি আদায় করেন না তে ফির ফির কইলে হইতো না। আপনি আদায় করতে লাগবো, আপনি ফিরর ফরমান অনুসারে আপনি আমল করতে লাগবো। ফিরর জীবনের মধ্যে যে রং আসলো এই রংটা আপনার কাছে আনতে লাগবে। ফিরর জীবনের মধ্যে মিসামাত নাই, আপনার কাছে যদি মিসামাত থাকে আপনি ফিরর প্রকৃত পক্ষে মুরিদ নাই। ফিরর জীবনে মুনাফিকি নাই, আপনার কাছে যদি মুনাফিকি থাকে আপনি প্রকৃত পক্ষে সেই ফিরর মুরিদ নাই। ফিরর জীবনের মধ্যে দুকাবাজি নাই, আপনার কাছে যদি দুকাবাজি থাকে রে মুসলমান, আপনি একজন প্রকৃত পক্ষে মুসলমান নাই। ফিরর জীবনে যদি সুদ থাকে না, আপনি যদি সুদ খাইন তে আপনি সুদুড়ে মুসলমান হইলা, আপনার ফিরে তো কোনোদিন সুদ খাইলা না, আপনার ফিরে জীবনে কোনোদিন মিশা মাতলা না। আপনি আবার কোথায় থেকে মিশা মাতলা? শরৎ পীর অগলর পীর আল্লাহর রসুল থাকি আর জমিনের মধ্যে কোনো বড় পীর নাই। আল্লাহর রসুলের জীবনে 63 বছরের জিন্দগির মধ্যে কোনোদিন এখান মিশা কথা কইলা না। আমার নবী কোনোদিন কাউরে ধোঁকা দিলা না, আমার নবী কাউরে কোনোদিন আপনার দিলের মধ্যে আঘাত দিলা না। আমার নবীর জিন্দগির মধ্যে নমাজ খোঁজা নাই, শুধুমাত্র একদিন খোঁজা হইল আর এই জায়গাটা বদলিয়া অন্য জায়গাত গিয়া পড়িলা, আর এই খোঁজার কারণে খোঁজা নমাজের মাসলা সাবিত হইল।
বুঝা গেছে নি মাত। একদিন খোঁজা হইছিল ফজর, বিলাল ডে কইছিল তকরিবান মনে হয় বিলাল ডে হইব, তুমি জাগাইয়া দিও। তখন তাই ন ঘুমে ধরে লইছে। আল্লাহ রসুল গেলা তুমি জাগাইয়া দিলাই না কেনে? বলে আপনারে দেখে পাইছিল, আমারে ওকে পাইছি। আপনারে কিভাবে পাইছিল? ঘুমে, আমারে ঘুমে। এক কথা। আর এক কথা, হয়তো আপনারা শয়তানে পাইছে, কিন্তু আল্লাহ রসুল তো শয়তানে দুগাতে পারতো না, কারণ উমরের দ্বারা শয়তান যাইতো না। যেগুলি উমর যাইতো এইগুলি শয়তান যাইতো না, ডরাইতো না নি। কারণ জামাল আর জালালিয়তর মাদ্দা উমরের মধ্যে আসলো, কিতা জালালিয়তর মাদ্দা গরমাহটের মিজাজ আসলো, উমরের গল্লা দেখার মধ্যে শয়তান ধরে দিত। তো তাই বলছো আপনারা দেখে পাইছে, আমারে ওকে পাইছে, বালিউরা সমান। চলো আল্লাহর রসুলে লা হাওলা পড়িলা, পড়িয়া এই জায়গা বদলিলা, অন্য জায়গার গিয়া আবার জমাতে নামাজ পড়লা। এই মাসলাটা কি কজা নামাজের মাসলা আইলো। আপনার আমার দুদিন কোনো কারণ বসতে ফজরের নামাজ মিস হয়ে যায়, তাহলে আপনি আমি কজা নামাজ আদায় করতে পারমু। সুবহানাল্লাহ। নবীর ভুল ইগু তো শুদ্ধ, ইগু তো মাসলা বার হয়। বুঝা গেছে নি মা? তা খের ফাতারে মাছ যান। তো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা, আল্লাহ ফরমায় যারা মেহনত করব, জিহাদ করব, নফসর তলে মেহনত করব, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা আমি আল্লাহ রব্বুল আলামিনে দিয়া দিমু। সুবহানাল্লাহ। কয়টা রাস্তা দিমু আল্লাহ কইছেন? কোন চান? সুবুল কইছেন। সাবিল এক বছর আর সুবুল বহু বচন, অর্থাৎ কয়েক রাস্তা দিয়া দিমু। তুমি আপনার আল্লাহ আল্লাহ করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছিতে পারবাই। তুমি যদি কুরআনের তিলাওয়াত করো, তোমার কুরআন দে উড়ুনা বিছনা বানাইলাও, অর্থাৎ চলতে ফিরতে যদি আল্লাহর কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করো, তাহলে তুমি তিলাওয়াতের জরিয়ায় আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবাই। বুঝা গেছে নি মা? আবার যদি তুমি জিহাদ করো আল্লাহর রাস্তার মধ্যে, তাও তুমি আপনার আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবাই। তুমি সাদকা খায়রাত করো, যদি মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, যদি তাহলে খানকা যদি কায়েম করো, তাও তুমি আল্লাহ পাইবাই। আর তুমি যদি আল্লাহ আল্লাহ করিয়া তাসবিহ লইয়া আল্লাহর জিকির করো, তাও আল্লাহ পাইবাই। আর যদি বেশিরভাগ তাহাজ্জুদের নামাজ আদায় করো, সালাতুত তাসবিহ আদায় করো, ফরজ নামাজের সাথে সাথে সুন্নত রে আদায় করো, আবার নওয়াফিল রে আদায় করো, আবার ইশরাক রে আদায় করো, আবার আওয়াবিন রে আদায় করো, চারটার নামাজ রে আদায় করিয়া যাও, জীবনের মধ্যে তাও তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবাই। এখন আল্লাহ পর্যন্ত পৌঁছার একজন পীর লাগবো। কে লাগবো? একজন পীর লাগবো, যে কোনো যার যেন ভালো হয়, যার যেন ভাল লাগে অনগিয়া বয়তে তুমি করতা। যখন তুমি পীরের কাছে বয়ত হইবা, তাহলে তুমি আপনার চিশতিয়া তরিকার যদি নাও, তাহলে সর্বপ্রথম তোমার ছয় তসবিহ দিবা। ছয় তসবির অর্থ হইল যে টান্ডুর পীর হিসাবে হয়ে গেছেন একটা ইস্তেগফার। ছয় তসবির মধ্যে আপনার ছয়টা তসবিহ আয়। এক নম্বরে সুবহানাল্লাহ 100 বার, সকালে 100, বিকালে 100। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, সকালে 100, বিকালে 100। 3 নম্বরে আল্লাহু আকবার, সকালে 100, বিকালে 100। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, সকালে 100, বিকালে 100। আবার 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সকালে 100, বিকালে 100। 6 নম্বরে দুরূদ শরীফ, সকালে 100 বার আর বিকালে 100 বার দুরূদ শরীফ যুজিন পড়ো, তাহলে 6 6 12। এই 6 তসবির মাধ্যমে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবাই। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার মকতুবাতে শাইখুল মধ্যে লিখিতরা, যে বান্দায় সকাল বিকাল যুজিন 6 তসবিহ আদায় করিয়া লয়, এই বান্দার বেলা যেন পার হইয়া যায়। অর্থাৎ কিয়ামতের দিন তার কোনো কষ্ট হয় না। কিয়ামতের দিন কঠিন সময় আল্লাহ তাবারক তাআলা তারে maaf করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মা? এই এক লাইন, হ্যাঁ, তরিকার আলাদা আলাদা লাইন আছে। 2 নম্বরে 6 তসবির পরে যখন তুমি 6 তসবিহ কন্টিনিউ আদায় করিয়া যাইবাই, 40 দিন করবাই, 4 মাস করবাই, 1 বছর করবাই, 2 বছর করবাই রে বন্দা। করতে করতে তোমার দিলটা নরম হইব আর তোমার চক্ষু দিয়া অশ্রু বাহির হইব। তখন তোমার শেখে তোমারে 12 তসবির মধ্যে সবক দিবা। আর 12 তসবির মধ্যে যেই সবক দিবা, সেই সবক সর্বপ্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার আদায় করবাই। 2 নম্বরে আপনার ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির 400 বার করবাই, 4 আর 2 6। আর আপনার আল্লাহু আল্লাহ 600 বার করবাই। টোটাল 6 6 মিলিয়া 12। ওটার কোয়া যায় 12 তসবিহ। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? 12 তসবিহ কি লিখছেন আজকে না নি? হ্যাঁ, ক্লাস হয়ে গেছে। যেই মুসলুকের আদায় করেন কোনো অসুবিধা নাই।
যে তরিকাতে আপনি বয় তখন কোনো অসুবিধা নাই, আদায় করতে তখন 12 তসবিহ এত সুপারফুল পাওয়ার এক ঔষধ। এই তসবিহ আদায় করার বাদে যেটা চাইবে আল্লাহর কাছে, যেটা হইবে আল্লাহ কবুল করবা, ওগু দিবা আপনারে। আপনি যদি 12 তসবিহ কন্টিনিউ করিয়া আল্লাহর এখন, আল্লাহ তোমার হাবিবরে আমারে খাবার মাধ্যমে দেখাও, ইনশাআল্লাহ খাবার মাধ্যমে দেখবা। যদি মানেন না 40 দিন 50 দিন 2 মাস মারিয়া দেখেন, এর বাদে কইবা ইনশাআল্লাহ মৌলানা কইলা কিন্তু দেখলা না, লাগাতার কন্টিনিউ মারিয়া দেখেন। তো এইরকম যখন আপনি ফিরের মধ্যে বয় তৈবা হাতের মধ্যে বয় তোয়ার পরে 6 তসবিহ প্রথমে দিবা, তারপরে 12 তসবিহ। 12 তসবিহ যখন তুমি আদায় করবাই, আপনার 2 মাস করবাই, 2 বছর করবাই, করার পরে ফিরের গেছে তখন তোমার দিলর বাইদি ফিরে তাওয়াজ্জু দিবা আর দেখবা, দেখবা এই বন্দার দিল থেকে হিংসা গেছে গিয়া, এই বন্দার দিল থেকে হাসদ গেছে গিয়া, এই বন্দার জীবন থেকে মিছাবাদ গেছে গিয়া, এই বন্দার জীবন থেকে বেনমাজি গেছে গিয়া, এই বন্দার জীবন থেকে দাড়ি কাটা নাই। তখন বন্দারে আপনার আগে আগুয়াইয়া দিবা, পাঁচান পাঁচ দিবা, জিক্রে কলবি দিবা, মুরাকাবা দিবা, মুশাহাদা দিবা, মুজাহাদা দিবা, যেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইলা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তো হইল গিয়া মারিফতের 3টা ক্লাস। মারিফতের কয়টা ক্লাস? 3টা ক্লাস, ইয়াদ রাখবা। কয়টা? মারিফতের 3টা ক্লাস। সর্বপ্রথমের নাম হইল মুজাহিদা, যেটা মেহনত কোয়া যায়। আর মেহনতের মধ্যে থাকি, জিহাদের মধ্যে থাকি সবচেয়ে বড় জিহাদ হইল নফসর খিলাফ করা। আপনার মনে কইছে সুদ খাইতাই, ও ওগুর উল্টা করার নাম হইল কি জিহাদে নফস, আপনার আত্মর লগে জিহাদ করা। মনে কইছে ঠান্ডার দিন ফজরের নামাজে উঠতে ভাল লাগেন না, শয়তানে ওয়াসওয়াসা দেয়, ও মনে কইছে উঠি যা, উঠিস না, ঘুমা লেহা ফুরিয়া, ও আপনি বিরোধিতা করিয়া কমলটে ফেলাইয়া ফজরের নামাজের ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া গেলা, ওটাই লাগি নফসের জিহাদ। বুঝা গেছে নিমার? তো বড় নফস অগুয়া হইছে। এই আয়াতের এক তাফসীর হইল গিয়া ওটা, আর আরেক তাফসীর হইল গিয়া যেটা প্র্যাকটিক্যালের মধ্যে জিহাদ। তো জিহাদ প্র্যাকটিক্যাল কোন সময় করেন? মানুষের গैर মুসলিমরে মারার লাগি না, তারা যদি আমরা মুসলমানের উপরে হামলা করে তে নিজরে বাঁচাইবার লাগি করে মুদাফিআত কোয়া যায়, বাঁচানি বাঁচাও। এখন কইন আপনি যাইতরা এই জায়গার থেকে 14 আলের থেকে রওনা হইছেন, লালা বাজারের মধ্যে কোন বন্দায় যদি আচানক আপনার উপরে হামলা করে তলবার দিয়া, কোন অস্ত্র দিয়া যদি হামলা করে, আপনি যদি এটার প্রতিহত করেন, এটার বিরোধিতা করেন, এটারে আপনি মৌলবাদ হইবানি, এটারে আপনি জঙ্গিবাদ হইবানি, এটারে আপনি টেররিজম হইবানি না, হইতা না, হইতা না। কারণ এটা আপনার জানতে বাঁচাইতা। এটা প্রত্যেক ধর্মের মধ্যে অধিকার আছে, প্রত্যেক ধর্মের এই অধিকার আছে। এই অধিকার খালি মুসলমানের নাই। এখন যদি কোন মুসলমানে বেদিন দেখা নাকাস্তা কোন এক জায়গার মধ্যে যদি আচানক হামলা করে, এই মানুষে তারে বাঁচানি তার লাগি কর্তব্য, তার লাগি ফরজ হইল তার জান বাঁচাইতো। চাই বন্দুক দি হোক না কেন, চাই তরবার দ্বারা হোক না কেন, চাই যে কোনো অবস্থায় হোক না কেন, হে তারে বাঁচানি, জান বাঁচানি ফরজ। সুজা গাওয়ালি মাসলা জান বাঁচানি ফরজ, ওটা হইল মুদাফিআত। এই আয়াতের এই তাফসীর, কিন্তু আসল তাফসীর হইল গিতা জিহাদর নিজের নফসর উল্টা করা। প্রায় মুহাদ্দিসিন হকলে, মুফাসসিরিনে কেরাম হকলে আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর এই কথা বানছেন। আল্লামা আলুসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীর রূহুল মানির মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার আরবি তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসির আপনার এই কিতাবের মধ্যে তাফসীরে মাজহারির মধ্যে এই তাফসীর আর তাফসীরে বয়ানের মধ্যে আর হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই তাফসীর করলা। আবার মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মারিফুল কুরআনের মধ্যে সেই তাফসীর করলা। ফার্স্টটা বড় বড় তাফসীরের কিতাব যেটা হাওয়ালা দিলাম, 500টা খুলিয়ে চাইতে পারো, এই তাফসীর করছেন সবে একই মত। এই তাফসীরের মধ্যে কারোর মতভেদ নাই, সবে করছেন এই তাফসীর। তো মারিফতের কয় ক্লাস? 3টা। কয়টা কইছি? 3টা। 1 নম্বর মুজাহিদা,
দুই নম্বরে মুরাকাবারে মুসলমান, মুরাকাবার অর্থ হইল খান আপনি মসজিদের মধ্যে বইয়া কিবা ঘরের মধ্যে বইয়া চোখ মুজিয়া দুনিয়ার সব কিছু তোমার জেহেন থেকে হরাইয়া জেহেনডে ফ্রি করিয়া আর আল্লাহর দিকে তসব্বুর করিয়া ও কথা কইতাই আমার দিলে আমার কলবে আল্লাহ আল্লাহ করে আর আমি যেন সেই আল্লাহ আল্লাহ শুনতে পাই আর আল্লাহর তরফ থেকে আমার উপরে রহমত অবতীর্ণ সুবহানাল্লাহ। প্রথমে কয়েকদিন পাইতা নাই আর কয়েকদিন যখন বইবাই অভ্যাস বানাইবাই করতে 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 এমন একটা সময় আইব চোখ মুজি আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা করবাই এত মজা লাগবো আর তখন আল্লাহর সাধনার মধ্যে পড়ার পরে চোখ মুজিয়া যখন বইবাই অন্তরের দিকে যখন খেয়াল রাখবাই তখন দেখবাই যেন অন্তরে আল্লাহ আল্লাহ করে আর তুমি আল্লাহ আল্লাহ তোমার কান্দারা শুনতে পারাই আর আল্লাহর রহমত তুমি অনুভব করতে পারাই আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত তাও তুমি পারাই সুবহানাল্লাহ। এই মানুষটা কি আর কোন মানুষ হতভাগা ভাগ্যবান আর কোন মানুষ হইতে পারে না যে মানুষ এই মজা পাইলা। মুরাকাবা আপনার মারিফতের 2 ক্লাস গেল। 3 নম্বর মারিফতের ক্লাসের নাম হলো মুশাহাদা, যেটার নাম হলো কি ইহসান। আল্লাহ কুরআনের মধ্যে ফরমাইলা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমার আল্লাহ তাবারক তাআলা মুহসিনিনদের সাথে থাকেন। আল্লাহ তাবারক তাআলা ইহসান করনে ওয়ালার সাথে থাকেন। মা মানাল ইহসান, ইহসানের মানে কি আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ফরমায়েন আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো, আল্লাহর নামাজ এমন ভাবে আদায় করো, আল্লাহর জিকির এমন ভাবে আদায় করো, কুরআনের তিলাওয়াত এমন ভাবে করো যেলা তুমি আল্লাহরে দেখরাই। আর এই কথা যদি নয় না তোমার আল্লাহ তোমারে দেখরা, ওটার নাম ইহসান আর ওটার নাম মুশাহাদা। বুঝা গেছে নিমা? নামাজের তরিকা বান্দিলাম আর আপনার বান্দিয়া যদি আমার দিল আমেরিকার থাকে নামাজ হইতো নাই, আমার দিল যদি লন্ডন থাকে হইতো নাই, আমার দিল যদি গরু বাছুরের মধ্যে থাকে, আমার দিল ক্ষেতর মধ্যে লাগাইল, আমার দিল বিবি বাচ্চার লগে লাগাইল, আমার দিল আবার লালা বাজারের খারবারও লাগাইল, আমার দিলের মধ্যে দোকানের হিসাব চলে, আবার তরিমা বান্দা নামাজ চলে। এটা কোনো ইহসানের নামাজ নাই, এটা কোনো মুশাহাদার নামাজ নাই। বুঝা গেছে নি? এই লাগে মারিফতের 3টা ক্লাস। মারিফতের কয় ক্লাস হইলা? 3টা। এক মাত গেল ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তো আল্লাহ যারা মুহসিনিন যারা হইবা ইহসান করনেওয়ালা এরার সাথে আল্লাহ আছেন। আল্লাহ আউল বল এরার সাথে তাখতা নাই। আল্লাহ তুমি 24 ঘন্টা মোবাইলের গুনাহ করডায়, তুমি সিনেমা দেখ রায়, তুমি পিকচার দেখ রায়, নজওয়ান মহিলার লগে বইয়া ফটো বানা রায়, মহিলার সামনে বাড়ো রায়, মহিলার লগে আজনবী যারা তোমার সামনে বাড়ানি জায়েজ নাই এরার লগে তোমার চলাফেরা, আবার তুমি মুহসিনিনের দাওয়া করডায়, আবার তুমি মুজাহিদার দাওয়া করডায়, মুরাকাবার দাওয়া করডায়। এটা হইতো না, এটা হইতো না, কখনো না। এটা করতে হইলে এইগুলা করতে লাগবো, ক্লাস পাস করতে লাগবো। ভাই তুই মেট্রিক পাস করতে হইলে মেট্রিকের আগে 8 পড়তে লাগবো, 9 পড়তে লাগবো, 9 এর পরে আপনার 8 পাস করতে লাগবো, 8 এর আগে 7 আইতে লাগবো, 7 এর পরে 6 লাগবো, 6 এর পরে 5 লাগবো, আবার ফাসলার মধ্যে চতুর্থ লাগবো, তৃতীয় লাগবো, দ্বিতীয় লাগবো, প্রথম ভাগ লাগবো, প্রথম ভাগ সুবহানাল্লাহ, আর আবার দ্বিতীয় ভাগ থেকে শুরু হইব যাইতে যাইতে, আবার মেট্রিকও গেলাই, 12 তসবির মধ্যে গেলাই, আবার জিকরে কলবিত গেলাই, আবার পাসান পাসর মধ্যে গেলাই, আবার মুশাহাদার মধ্যে গেলাই, আবার মুরাকাবার মধ্যে গেলাই, মুজাহিদার মধ্যে গেলাই, আবার ফানা ফিল্লার মধ্যে পড়লাই, আল্লাহর জাতর মধ্যে ফানা হইলাই, আবার ফানা ফিস শেখের মধ্যে পড়লাই। তুমি যাই সেই খারাতে বয়স হইলাই, এই শেখর লাগি তুই ফানা হই গেলাই, তোমার শেখর কথা শুনলে চকুর পানি বার হয়, আবার ফানা ফিস শেখর উপরে ফানা ফির রাসূলের মধ্যে পড়লাই, আল্লাহর রাসূল
রসুলের মধ্যে ফানা হইয়া শুধুমাত্র দুরূদ শরীফ নাই, আল্লাহর রসুলের জিন্দগি নিজের মধ্যে বাস্তবায়ন করলাই, সুন্নতের মুতাবিক তুমি চলিয়া গেলাই, হানাফির রসুলের উপরে তুমি মাকামে রাজা নসিব করলাই। মাকামে রাজা যখন হাসিব করলাই তখন তোমার মারলে তোমার বাদ লাগতো নাই, অন্য যদি তোমার গিবত করে তোমার বাদ লাগতো নাই, তুমি অন্যরে হাদিয়া দিবাই, অন্য যদি তোমার গালি দিয়া যায় তাও তুমি ধৈর্য ধরবাই, অন্য যদি তোমার শেখায়াত করে তাও তুমি দিলে দিলে সবর করবাই, আবার শান্তি হইবাই, অন্য যদি তোমার নিশা মনে করে তুমি আবার অন্যরে বালা মনে করবাই, অন্যর প্রতি হিংসার নজরে দেখতাই নাই। এমন একটা সময় আইবরে মুসলমান, সেই সময়ের নাম মাকামে রাজা, আল্লাহর রাজা। বুঝা গেছেন মা? রাজা বিল কাজা, এর বাদে রাজা বিল কাজা। আল্লাহ যেটা ফয়সালা করবা তকদিরের উপরে ওটার উপরে রাজি হইবাই। আল্লাহ ইলা করলা না কেনে, হিলা করলা কেনে, হিলা করলা না কেনে, ইলা কেনে করলাই, এটাও আইতো নাই। আল্লাহ যেটা করবা তকদিরের উপরে রাজি থাকবাই, কোন চুচারা থাকতো নাই, ওটার নাম মাকামে আপনার রাজা বিল কাজা। বুঝা গেছে মা? তো এটা ক্লাস বুঝাল লম্বা, এটা ক্লাস বেজাল লম্বা, এটা করতে হইলে মেহনতের দরকার। মেহনত করতাম না ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সবারে মেহনতের দান তৌফিক জ্ঞান আয়াত করতে আল্লাহ আমিন হুকা গরম পানি দিবা। 2 নম্বর আয়াত পড়েছি আমি আপনার সামনে, ও আয়াতের তফসির মাতিয়া শেষ করে লিখবো, আপনার ঘুরা লাগিয়েছে বোনার সময় দেখিয়া দ্রা। আমি তো লাস্ট টাইম পড়ছি ঠান্ডা একদম। সাল্লাল্লাহু আলা, গরম পানি টান গরম দিবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 কিতা হইলো দুরূদ শরীফ বড় করে পড়েন না, রাসূলের লাগে মহব্বত নাইনি আপনার তো হতে ভাগলো গেছেন পড়িতেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক তাআলা ফরমায়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ তাবারক তাআলা কুরআনের মধ্যে ফরমায়েন যে আয়াত পড়িলাম, হর নফস দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ শ্বাস লয়, মুতানাফিস যত হইবা তাই সমস্ত জাতি আপনার মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো। আল্লাহর কাছে ইলা কোনো ডায়েরি নাই, আপনার যেন গরি হইবা তার মৌত থাকবো, আর যেই আবার দুনিয়া হইবা তার কোনো মৌত নাই। আল্লাহর কাছে ইলা কোনো ডায়েরি নাই। আপনি ওজিরে আজম বনেন যদি আপনার মৌত নাই, আবার আপনি যুজিন মুল্লা বেটা হন তা তোমার মৌত আছে, এলা কোনো কানুন নাই। যদি উজারতের কারণে মৌত কোনো মানুষে টালতো তাহলে কারুনের জীবনে মৌত হইল নাও নেই। কোন মানুষে যুজিন বাদশাহীর কারণে মৌত্রে হরানি যাইত তাহলে ফিরাউনের কোনদিন মৌত হইল নাও নেই। কোন যুজিন বিল্ডিং বালাখানার কারণে মুদ্রে যুজিন আটখানি যাইত তাহলে সাদ্দাজর কোনদিন মৌত হইল নাও নেই। যদিন কোনদিন প্রধান আপনার উজিরে আজম বনার কারণে মৌত্রে যুজিন টালা যাইত, নরেন্দ্র মোদীর কোনদিন মৌত হইল নাও নেই, আমেরিকার বুশর মৌত হইল নাও নেই, যত বড় বড় আপনার গুজরিয়া গেলা তারার মৌত হইল নাও নেই। আল্লাহ কুরআনের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব জাতীয় মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো। আবার আল্লাহ ভিন্ন আয়াতের মধ্যে ফরমায়,
ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যখন আপনার আমার কাছে সাকরাতুল মাউত আইব এটা নিশ্চয় অনিবার্য। সাকরাতুল মাউত আইব কোনো শক সন্দেহ নাই। যখন সাকরাতুল মাউত আইব রে মুসলমান, তখন একদিকে দি শয়তান মুতর পেয়ালা লইয়া আইবা, অন্যদিকে দি ফেরেশতায়ে কেরাম তাকবা। আপনার যদি সাকরাতুল মাউত লাগে না, আপনি যদি নেককার বান্দা হও, তাহলে এমন ফেরেশতায়ে কেরাম আইবা আপনার রূহ রে আপনার রেশমি রুমালের মধ্যে লয়া আর আপনার রূহ রে পেক করিয়া আসমানের দিকে দি যাইবা। আবার আপনি যদি নেককার হও না, সাকরাতুল মাউত লাগি যদি যায়, আপনি যদি বদকার হও, কলিমা নসিব হয় না, তাহলে আপনার যখন রূহ রে কবজ করা হইবে, সর্বপ্রথম রূহ রে আপনার মাথা থেকে টানি টানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে পার নখ পর্যন্ত নিবা। আবার পা থেকে টান দিয়া দিয়া পুরা আপনার রগে রগে প্রসমে প্রসমে টান দিয়া আবার মাথার চুলের গুড়ি পর্যন্ত আনবা। আবার টান দিয়া আবার পার নখ পর্যন্ত নিবা। ও যখন তিনবার নিবা, তখন নিবার পরে 3 নম্বর বার আপনার রূহে কবজ করবা। আসমানে জমিনে মৌতে আপনার চিল্লাই, এই মৃত্যু আপনার যার মৃত্যু হয় তার এত যন্ত্রণা হয় সবে আপনার শুনতে পায়, কিন্তু ইনসানে শুনতে পায় না, জিন্নাতে পায়, পশু পাঙ্কে পায়। যখন আপনার এই যে বদকার মানুষের রূহে কবজ করা হয়, 70,000 ফেরেশতায়ে কেরাম জাহান্নাম থেকে আইন, যখন ফেরেশতায়ে কেরামে আয়া তার রূহে কবজ করিয়া আপনার গান্দা এক বস্তুর মধ্যে লয়া যায়, তখন এই আপনার নাফরমান গুনাহগার বান্দার রূহে যখন লয়া যায়, তখন এত দুর্গন্ধ বাহির হয়, পুরা আসমান জমিন দুর্গন্ধ আর দুর্গন্ধ। ফেরেশতায়ে কেরামরা আপনার লানত করেন, কোন বান্দার রূহে লয়া যায়, এই বান্দার রূহ থেকে এত বুদবু বারর দুর্গন্ধ বাহির হয়। তখন আপনার ফেরেশতায়ে কেরামরা উপরে লইয়া যাইতে চাইবা, তখন আপনার প্রথম আসমানর ফেরেশতায়ে কেরামরা যে ধাক্কা লাগাইবা, ধাক্কা লাগায়া জমিনের নিচে সাত, জমিনের নিচে সিজ্জিন থাকবো, সিজ্জিন নামের মকামের মধ্যে পৌঁছাইবা। তখন এই 70,000 ফেরেশতায়ে কেরামে এই বদগার বদনার রূহে লইয়া সিজ্জিনের মধ্যে নিয়ে রাখবা, যেই সিজ্জিনের সম্পর্কটা জাহান্নামের লগে, নাউজুবিল্লাহ। এই জাআত সাকরাতুল মউত, মউত বারহাক, মউতের শক্তি বারহাক। আল্লাহর রাসূলে ফরমায়েন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা যারা মরি গেছেন এরার ভালো কর্ম যেটা ওটারে ইয়াদ করো। ফাইন্নাহা তুযাক্কিরাল আখিরা, যদি মউত হলর তাযকিরা করো, তাহলে আখিরাতের ফিকির ইয়াদ হইব। বুঝা গেছে নি? আল্লাহর রাসূলে ফরমায়েন, হাজিমু লাজ্জাতিল মউত, তোমরা মউতের যে কষ্ট যেটা ওটা ইয়াদ করো, বেশি বেশি করে মউত রে ইয়াদ করো। আল্লাহর রাসূলে রোজানা 70 থেকে 99 বার আপনার মউত রে ইয়াদ করতা আর ইস্তিগফার করতা। রোজা